পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া। বেলগাছের নিচে কেদারেশ্বর মহাদেব, জলঙ্গি নদী থেকে আসা কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা মন্দির দেখলেন। এবার মা সর্বমঙ্গলা মন্দিরের ভেতরে, নাট মন্দিরের সামনে মায়ের যে বিগ্রহ আছে তার সামনের অংশ। মা সর্বমঙ্গলা, মায়ের ডান দিকে শ্রীরামকৃষ্ণ দেব, বাম দিকে মা সারদা দেবী। ছবিটা উল্টো দেখা যাচ্ছে, ফ্রন্ট সাইড থেকে তোলা বলে। উপরে শিবজি আছেন টাইলসে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব। আপনারা ইউটিউব এবং এখানে যারা আছেন সকলকে আমার গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভ আশীর্বাদ রইল। ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের উপর অবশ্যই বর্ষেছে। নিত্য ইউটিউব শ্রবণ করবেন। একবার দুবার কথামৃত শ্রীরামকৃষ্ণের গল্প কথা যা যা ছাড়া হয় অবশ্যই কৃপা বর্ষণ হবে। বাইরের জগতের ইন্দ্রিয় বহির্মুখ অবস্থা থেকে অবশ্যই অন্তর্মুখ হবে এবং শান্তির দিকে যাবেন। সুখ দুঃখের অতীত অবস্থা যে একটু ভাবরাশি সঞ্চিত করলে হয়, সেই ভাবরাশি অবশ্যই শ্রীরামকৃষ্ণদেব কৃপা করে আপনাদের ভিতর দেবেন, এটি আশা রাখি। শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণ কথামৃতম 1884। এটি রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড, নরেন্দ্রপুর পাবলিকেশন থেকে বেরিয়েছিল। 734 পৃষ্ঠা, দ্বিতীয় পরিচ্ছেদ। হেডিং হচ্ছে সরলতা ও ঈশ্বর লাভ। সরল হলে ঈশ্বর লাভ হবে, ঠাকুরের অভিমত, সেটি ব্যাখ্যা করবেন এবার। ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কি বলছেন? ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিতেছেন। কীর্তনান্তে মানে এখানে সুরেন্দ্রনাথ মিত্রের অর্থাৎ জগদ্দান মঠের পাশাপাশি জায়গা সুরেন্দ্রনাথ মিত্র, তার বাগান বাড়িতে মহোৎসব, ঠাকুরকে নিয়েই মহোৎসব। শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে ভক্তদের বাগান বাড়িতে গিয়ে একটু মহোৎসব করতেন। অনেক ভক্তরা উপস্থিত হতেন, একটু কীর্তনও হতো, ঠাকুরের প্রসঙ্গ হতো এবং শ্রীরামকৃষ্ণদেবের প্র্যাকটিক্যাল ধর্মের উপলব্ধি অর্থাৎ সমাধি, এটি সবাই সাক্ষাৎ করে আপ্লুত হতেন এবং ঠাকুরের একটা চেন ভক্ত সমাজে তৈরি হয়ে যেত, অর্থাৎ ঠাকুরের কৃপা পেতেন। বৈষ্ণব শাক্ত, শৈব, গাণপত্য যা যে কিছু মনোভাবাপন্ন ভক্তরা আসুক না কেন, ঠাকুর সবাইকে অ্যাকসেপ্ট করতেন। ইভেন হিন্দু ধর্ম ছাড়াও কেউ কেউ যদি এসে থাকেন,
তাতে না ছিল না। শ্রীরামকৃষ্ণের সবাই কৃপা পেতেন। অবতার আচার্যের কৃপা এইভাবে সবাই পান যারা কাছাকাছি আসেন। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময়ে নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে স্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? নিরঞ্জন এলেন, আর ঠাকুর স্মিত হেসে বিস্ফারিত নয়নে, মানে বড় বড় চোখ করে, অর্থাৎ নিরঞ্জনকে খুঁজছিলেন শ্রীরামকৃষ্ণদেব। ঈশ্বরকোটি নিরঞ্জন মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দ পরে নাম হয়েছিল। ঈশ্বরকোটি, ঠাকুরের অন্তরঙ্গ, তাই মনে মনে খুঁজছিলেন। হঠাৎ এসে গেছেন, তাই বিস্ফারিত নয়নে দেখছেন। তুই এসেছিস? মাস্টারের দেখো, এই ছোকরাটি বড় সরল। এবার মাস্টারকে পরিচয় করিয়ে দিচ্ছেন নিরঞ্জনের পরিচয়। নিরঞ্জন কেমন সেটি মাস্টারকে পরিচয় করে দিচ্ছেন। মাস্টারকে শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগর স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং যিনি শ্রীরামকৃষ্ণদেবের স্থূল শরীর ছাড়ার পরে তাঁর কথাগুলো কথামৃত আকারে যিনি পাবলিশ করেছেন সারদা মায়ের আশীর্বাদ নিয়ে, সেই মাস্টার মহাশয় শ্রীম নামে পরিচিত। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। জটিল হওয়া যায়, কুসংস্কার সম্পন্ন হওয়া যায়। সুসংস্কার আর সরলতা বহুজন্ম তপস্যার ফল। বল একটা উপরে থেকে ছাড়লে নিচে গড়ে গড়ে চলে আসে, টের পায় না। সেই জন্যে অশুভ সংস্কার সংযুক্ত হতে বা খারাপ হতে সময় বেশি লাগে না। সুসংস্কার সংযুক্ত হতে বা ভালো হতে, ভালো হওয়া মানে সরল সত্যবাদী হওয়া সময় লাগে। জন্ম জন্ম কেটে যায়। সময় মানে শুধু এই জন্মের সময় নয়, জন্ম জন্ম কেটে যায়। মনুষ্য জন্মের ভিতরে এটি দেখা যায়। যা কিছু বহিঃপ্রকাশ, ঈশ্বরীয় প্রকাশ তার ভিতরে দেখা যায়। সরল হতে হবে। সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটুয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। কপটতা আর পাটুয়ারি, কপটতা অত্যন্ত খারাপ জিনিস, পাটুয়ারিও খারাপ জিনিস। একটু পাটুয়ারি একরকম, আর সংসার পালনের জন্যে পাটুয়ারি বুদ্ধি করে অপরকে ঠকানো আরেক রকম। সে পাটুয়ারি বুদ্ধি করে সংসারে নিজেদের ক্ষুণ্ণিবৃত্তি করার জন্য অপরকে ঠকানো, সেই পাটুয়ারি অত্যন্ত গর্হিত, কখনোই করা উচিত নয় কারুর পক্ষে। তা একথা ঠাকুর বলছেন, কপটতা পাটুয়ারি ছাড়তে হবে, সরল হতে হবে। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দরাজা শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। কেউ যদি সরল হয়, এখনো মানুষ দৃষ্টান্ত দেয়, ঠিক যেন নন্দ ঘোষ। অর্থাৎ নন্দ ঘোষ পালিত বাবা হলেও ভগবান শ্রীকৃষ্ণের তিনি সরল, অত্যন্ত সরল ছিলেন। এবং ঠাকুরের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের, তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন কেবল তাদের ঘরেতে নন্দরাজাই জানতেন। কারণ তিনি তো বাসুকীকে, বসুদেবকে
বাসুকি নাগ পরিবেষ্টিত হয়ে যমুনা থেকে এক আড়া থেকে আরেক আড়ায় এসে এই বৃন্দাবনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা মায়ের কোলে শুইয়ে দিয়ে মহামায়াকে তিনি নিয়ে চলে গেছিলেন। দৈব নির্দেশে তা নন্দরাজ দরজা খুলে দিয়েছিলেন, তিনিও দর্শন পেয়েছিলেন। তার দুঃখ হয়নি, এটি প্রভুর নির্দেশ। নিজের মেয়েকে ছেড়ে দিলেন জীবনের মতো, অপরের একটি ছেলেকে নিয়ে তিনি পালন করলেন। কেবল নন্দরাজই জানতেন, আর কেউ জানতেন না। তিনি ভগবানকে পালন করছেন। ভগবানের এই বাল্যলীলাতে এত সবাই হৈ 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 করত, আর নন্দরাজ জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা চলছে, সব অসুরগুলো বধ হয়ে যাবে। তিনি অতটা চিন্তা করতেন না, নিশ্চুপ থাকতেন। কিন্তু যশোদা মা তো তিনি তো জানেন না, তিনি ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ উনার গর্ভজাত সন্তান। আর যদি না হতো হয়তো ভালো, যদি তিনি জানতে পারতেন হয়তো এত পালনও করতে পারতেন না। নিজের সন্তানকে খুইয়ে দিয়ে আরেকটি সন্তানকে পালন করা ছেলের মতো এটি হয়তো হতো না। তাই ভগবান উনার ভিতরে ওই সত্তাটুকু, মাইক সত্তাটুকু দিয়েছিলেন। কখনো কখনো জানতে পারলেও আবার ভুলিয়ে দিতেন যশোদা মাকে। ছেলে বাৎসল্যভাবেই তিনি যশোদা মায়ের কোলে বড় হয়েছেন। কিন্তু তিনি শ্রীকৃষ্ণ যেখানে জন্ম নিয়েছেন বা যিনি শ্রীকৃষ্ণকে পালন করেছিলেন, তিনি কত সরল ছিলেন। ঠাকুর বলছেন রাম অবতারেও দশরথ কত সরল ছিলেন। ভুল করেছেন, সারেন্ডার করেছেন। অন্ধমুনির ছেলেকে শব্দভেদী প্রাণে বধ করলেন, কিন্তু তিনি গিয়ে হাত জোড় করে ক্ষমা করছেন, ভুল হয়েছে আমার। এই সরলতা এখনকার দিনে লুকিয়ে যাবে পুলিশ ধরার ভয়ে। আর যদি সরল হয় সে সারেন্ডার, আমি ভুল করেছি, সারেন্ডার হয় না, পালায়, লুকিয়ে যায়। অর্থাৎ এখন ছলনার আশ্রয় বেশি হয়েছে। তখনকার দিনে ছলনার আশ্রয় কম ছিল। বিশেষ ক্ষেত্রে হয়তো ছলনার আশ্রয় ছিল জীবন রক্ষা বা অপরের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে, এছাড়া কপটতা কমই ছিল। লোকে বলে আহা কি স্বভাব, ঠিক যেন নন্দঘোষ। নন্দঘোষ এত সরল ছিলেন, সেটা একটা বাগধারা হয়ে গেছে। কেউ যদি সরল হয় তাকে বলা হয় আহ কি সুন্দর, এতে যেন নন্দঘোষ। অর্থাৎ নন্দঘোষ সরল ছিলেন, এটি দৃষ্টান্ত হয়ে গেছে। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হইয়াছেন? ইঙ্গিত করবে কি? মুহুর্মুহুর সমাধি, তাই লক্ষণ ভগবান অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণকে যে মানবে না, শ্রীরামকৃষ্ণ দেবের যে ভাবধারা নেবে না, তিনি কলা গাছ, ঠাকুর নিজেই বলে গেছেন। এ জন্মে তার হবে না। কলা গাছ আগুনে দিলেও পুড়তে চায় না কাঁচা অবস্থায়, শুকনো হয়ে গেলে না একটু ছোট হয়ে যাবে, পুড়বে। সজনে গাছ, কলা গাছ, এগুলো তেমন একটা আগুনে দিলেও কার্যকরী ক্ষমতা থাকে না। কাঠের কাজ তো হয়ই না, বরং আগুনটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। তা শ্রীরামকৃষ্ণদেব নিরঞ্জনের প্রতি, দেখো তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই অফিসের কাজ করিস কি না, তাই পড়েছে। অফিসের হিসেবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, এতে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি করছিস, স্বীকার করেছিস। হ্যাঁ, সংসারে চাকরি করে,
সংসারের অভাব দূরীকরণ করবার জন্যে, মেনলি হচ্ছে মাঘ ছেলেকে পালন করবার জন্যে। দেখবেন পড়াশোনা করে একটা চাকরি চাই বিয়ে করতে হবে, চাকরি চাই বিয়ে করতে হবে, চাকরি চাই বিয়ে করতে হবে। অর্থাৎ টাকা রোজগার করতে হবে আর এটা বিয়ে করতে হবে, সংসার ফুর্তি করতে হবে, এই যে এখন হয়েছে। আর নিরঞ্জন মহারাজ কি করছেন? নিরঞ্জন মহারাজ করছেন কি? তার বাবা মায়ের জন্য তিনি চাকরি স্বীকার করেছেন। কার জন্যে? তিনি চাকরি স্বীকার করেছেন মার জন্যে। মার জন্যে তিনি চাকরি করেন। তিনি বিয়ে করেননি, করবেন না। তিনি যা কিছু অর্থ রোজগার সব মায়ের হাতে দেন। অর্থাৎ মায়ের অনটন দূর করবার জন্যে চাকরি করেন, ফুর্তি লোটবার জন্যে নয়, সুখ অনুভব করবার জন্যে নয়, মায়ের সেবা করে আনন্দ অনুভব করবার জন্যে। এটি তফাৎ। সংসারী লোক চাকরি করে বিয়ে করবার জন্যে, একটি ছেলে আসবে নূতন সংসার পাতার জন্যে, মা বাবাকে এখন প্রায় দেখে না, দেখলে তো ভালো, দেখে না। আর নিরঞ্জন মহারাজ তিনি মায়ের জন্য চাকরি স্বীকার করেছিলেন। দুটো তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তা মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা, যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক 100 অর্থাৎ ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের চিহ্নিত সন্তান, তাই বলে সংসারে থাকলে কি চাকরি করবে না? তা তো করতে হবে, না পেট চলবে কী করে? সবাই তো আর মায়া ত্যাগ করে আসছে না, বা পারবেও না, সংস্কার নাই। ঈশ্বরের নামে ঈশ্বরের ভাব সকল কি আর ভালো লাগে? এই সংসারে থেকে একটু ফুল দিয়ে দিলাম, দুটো ফুল তুলে দিলাম, একটা ছেলেকে খাওয়াচ্ছে, একটু স্ত্রী সেবা করছে, একটু আত্মীয় পরিজন আসছে তাকে দেখছে, এই করতে করতে জীবন শেষ হয়ে যায়। মানুষ আর ঈশ্বরের প্রতি অনুসন্ধান করবার সুযোগও পায় না। সেই জন্যে যিনি প্রথম থেকে ঈশ্বরের প্রতি অনুসন্ধান বা অনুভব আকর্ষণ করেন তিনিই ধন্য। তা এখানে মায়ের ভিতরে ঈশ্বর দর্শন যিনি করবেন আরও ধন্য। বলছেন মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা, ব্রহ্ম আর ব্রহ্মময়ী, ব্রহ্ম আর শক্তি অভেদ ঠাকুর বলেছেন, কিন্তু শক্তিটাকে হচ্ছেন ব্রহ্মময়ী। তো সেই ব্রহ্মময়ী যিনি মাঘ ছেলের জন্য চাকরি, তুই যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক 100। তারপর কি বলছেন? মণি মল্লিকের প্রতি দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল এগাত্রু মিথ্যে কথা কয়। সর্বনাশ! মিথ্যে কথা কওয়াও তো বড় খারাপ। মিথ্যে কথা কইলে মন অনেক দূরে চলে যাবে। সরল কিন্তু মিথ্যে কথা কয়। ঠাকুর একটা পয়েন্ট ভালোই বার করলেন, মজার পয়েন্ট। এই যা দোষ, আর কোনো দোষ নাই, এগাত্র মিথ্যে কথা কয়। যদি আবার ভালো জন্য মিথ্যে কথা, সে না হয় বাঁচোয়া। আর যদি শুধু গোলমাল পাকানোর জন্য মিথ্যে কথা কয় তাহলে তো সংসারে অশান্তি বাঁধবে। যাই হোক, কীরকম মিথ্যে কথা একটু বোঝা যাক। সেদিন বলে গেল যে সে আসবে, কিন্তু আর এলে না। ও, এইটি হচ্ছে মিথ্যে কথা। ঠাকুরের কাছে আসবে বলেছিল, আসেনি। তাহলে প্রতিনিয়ত নিশ্চিত মিথ্যে কথা বলে না, কোনো কারণে আসতে পারেনি, ঠাকুর ভাব নিয়েছেন সে মিথ্যে কথা বলে। আসতে পারেনি মানে মিথ্যে কথা বলে, স্বাভাবিক। কিন্তু না, ঠাকুরের পার্শ্বদ এবং ঠাকুরের ঈশ্বরকোটি ভাবনা ওনার ভিতরে আছে, সে কখনো মিথ্যে কথা বলে? কোনো কারণে হয়তো
আসতে পারেনি। সেদিন বলে গেল সে আসবে, কিন্তু আর এলে না নিরঞ্জনের প্রতি। হ্যাঁ, সেদিন বলে গেল সে আসবে, কিন্তু আর এলে না। তাই রাখাল বলেছিল, তুই এড়েদয়ে এসেও দেখা করিস নাই কেন? অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে দেহ এড়েদয় কাছাকাছি, বললেন তুই ওখানে এসে এই ঠাকুরের কাছে আসতে পারলি না, তা সেখানে এসে ফিরে গেছিস, এখানে আসতে পারলি না, অথচ ঠাকুরকে বলে গেছিলি আসবি, মিথ্যে হয়েছে। ঠিক কথা, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, অবতার পুরুষ, তাকে যদি মিথ্যে কথা কয় তাহলে কি হবে? কিন্তু ঠাকুর সব ক্ষমা করে দেন, ঈশ্বর সব ক্ষমা করে দেন। এটা বলেছেন তার ভালো হওয়ার জন্যে, তাকে পাকে ফেলার জন্য নয়। নিরঞ্জন, আমি এড়েদয়ে সবে দুদিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি। ইনি হেডমাস্টার। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি। ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। কি হলো? নিরঞ্জনকে ঠাকুর এত ভালোবাসতেন, ঈশ্বর কোটি, বুঝি হাতছাড়া হয়ে যায়। ঠাকুরের কাছে আশাগোনা বন্ধ হলে তাহলে কোথায় কি যদি খারাপ হয়ে যায়, কোথায় কি চলে যায়। একটু যেন জগতে জন্মগ্রহণ করেছে তো, যতই শ্রীরামকৃষ্ণ সিদ্ধান্ত নিয়ে থাকুন বা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসুন, জগতে জন্মগ্রহণ করলে মাইক যে আবরণ থাকে, পঙ্কিল আবরণ, সেই আবরণ মানুষের স্বরূপ থেকে অনেক সময় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। গুরুকৃপা থাকলে হয় না, ঈশ্বরের কৃপা থাকলে হয় না ঠিকই, তাও হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কারণ পরিবেশ ছোটোবেলাতে মানুষকে সেই পরিবেশে টেনে নিয়ে যায়। যদি খারাপ হয় খারাপ, ভালো হয় ভালো। তা আমি এড়েদয়ে সবে দুদিন এসেছিলাম, শ্রীরামকৃষ্ণ বলছেন নিরঞ্জনের। ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। অর্থাৎ নিরঞ্জন না এসে বাবুরামকে পাঠিয়ে দিয়েছিলেন। ঠাকুরের একটু তাতে রাগও হয়তো হয়েছিল। যাই হোক, ওই বিষয়ে আর কিছু এখন কথা নাই। তা পরে শ্রী রাধাকৃষ্ণ ও গোপীপ্রেম, আজকের তাহলে এই পর্যন্তই থাক। সরলতা বিশেষ দরকার, সত্যবাদিতা বিশেষ দরকার, এগুলি মেন। তাতে অবশ্যই ঈশ্বরের সন্দর্শন হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। কল্যাণ কল্যাণ কল্যাণ।